হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা আমাদের জঙ্গলমহলে পুরুলিয়া জেলার একটি খুবই আকর্ষণীয় জায়গা। সেটি হচ্ছে দুয়ারচিনি। দুয়ারচিনি জায়গাটি একটি জঙ্গলের মধ্যে একটি খুবই সুন্দর পিকনিক স্পট রয়েছে। সেখানে রয়েছে থাকার জায়গা। কীভাবে সেখানে যেতে পারবে সেটাও এই ভিডিওতে বলবো, এবং সেখানে থাকার জন্য কি চার্জ আছে এবং সেখানে আর কি কি দেখার জায়গা আছে সবই এই ভিডিওতে জানাবো। ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। যদি কেউ চ্যানেল নতুন থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বান্দোয়ান থেকে গালুডি যাবার যে মেন রোড, সেই মেন রোডে। এই রোডটির যে সৌন্দর্য সেটাও কিন্তু দারুণ। দেখতেই পাচ্ছ চারদিকের যে এখানের প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ একটা রাস্তা। এই রাস্তা দিয়ে যে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যে জায়গাটায় যাবো সেই জায়গাটা তো সুন্দর বটেই, কিন্তু এই রাস্তাটা আরও বেশি সুন্দর। রাস্তার যে আঁকে বাঁকে যে সৌন্দর্যগুলো রয়েছে সেইগুলো দেখতে দেখতে তোমাদের মন ভরে যাবে যখন তোমরা এই জায়গাটাতে আসবে। তো এই জায়গাটাতে যাওয়ার জন্য তোমরা কীভাবে আসতে পারো? যদি কলকাতা থেকে আসো তাহলে কলকাতা থেকে তোমরা ডাইরেক্টলি গালুডি স্টেশনে নেমে সেখান থেকে ছোটো গাড়ি পেয়ে যেতে পারো। আর যদি বাসে আসতে চাও তাহলে কলকাতা থেকে বান্দোয়ান প্রচুর বাস রয়েছে। ধর্মতলা থেকে বান্দোয়ান ডাইরেক্টলি বাস রয়েছে। সেই বাসগুলোতে এসে বান্দোয়ানে নেমে এখান থেকে ছোটো গাড়িতে করে যেতে পারো। আবার যদি পুরুলিয়া বা বাঁকুড়া থেকে আসতে চাও বা অন্য কোনো আমাদের কাছাকাছি যে জায়গাগুলো, সেখান থেকে ডাইরেক্টলি বাস রয়েছে বান্দোয়ান থেকে আবার এইদিকে গালুডির দিকে বাস থাকে, সেই বাসে করেও আসতে পারো। অথবা বান্দোয়ান থেকে ছোটো গাড়ি ভাড়া করে নিতে পারো। গালুডি ঘাটশিলা দুটো জায়গায় দেখা হয়ে যাবে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা বান্দোয়ান থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু আর একটু দূর গেলেই তোমরা গালুডি বা ঘাটশিলার যে পিকনিক স্পটগুলো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। যদি তোমরা পুরো একদিনের সময় নিয়ে আসো, যদি এই জায়গাটায় তোমরা থাকো যেটা আমরা যাচ্ছি দুয়ারচিনি ইকো রিসর্টে, তাহলে তোমরা সেখান থেকে সামনাসামনি গালুডি এবং ঘাটশিলার যে পিকনিক স্পট সেটাও কিন্তু তোমরা অবশ্যই দর্শন করবে। চলো এরপর যাওয়া যাক, অনেকক্ষণ বলা হয়ে গেছে। এই জায়গাটার থেকে আমরা পক্ষীরাজে চড়ে চলে যাব সেই সুদূর তেপান্তরের দেশে, যেখানে রয়েছে অসাধারণ সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছ এই জায়গাটার যে সৌন্দর্য, এটা কিন্তু কোনো ভিডিওটা আমি একটু এডিট করিনি, জাস্ট তোমাকে এই জায়গাটার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো সাইডের দুদিকের যে প্রকৃতির কি বলবো, মানে প্রকৃতির যেন এখানে মেলা বসেছে সৌন্দর্যের। বাঁ দিকে একটা একদম জল ভর্তি পুকুর, আর ডান দিকে সবুজ এবং সোনালি হয়ে গেছে প্রায় ধানগুলো, সোনালি রঙের ধান জমি বলা যেতে পারে। আর এই রাস্তাটা খুবই সুন্দর। চারিদিকের যে ভিউটা সেটা কিন্তু জাস্ট দেখার মতো, মানে এখানে দাঁড়িয়ে একটা সেলফি না তুললে কিন্তু মনটাই ভরবে না মনে হচ্ছে। এই পুকুরটায় অনেকে চানও করেন, আবার অনেকে বসে এখানে মাছও ধরেন ছিপ নিয়ে। মাছ ধরারও এখানে প্রতিযোগিতা চলে মাঝে মধ্যে। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব সেই আজকের আমাদের দুয়ারচিনিতে। এখন জাস্ট ওই জায়গাতে যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। বান্দোয়ানের বিখ্যাত বিশুদার দোকানের চা, দারুণ টেস্ট। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি বোর্ড, যেখানে লেখা রয়েছে দুয়ারচিনি মন্দির 12 কিলোমিটার। তারপরে বাকি জায়গাগুলো তো আছেই। তো আমাদের আজকের গন্তব্য দুয়ারচিনি, তাই এখান থেকে বেশি দূর নয়, মাত্র 12 কিলোমিটার গেলেই পৌঁছে যাব সেখানে। মাঝে মাঝে রাস্তাগুলো তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। কি দারুণ এখানের যে সিনারিগুলো রাস্তার দুদিকে, জাস্ট অসাধারণ। এই দুদিকে রাস্তাগুলো দেখতে দেখতে যেতে যেতে কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে। জায়গাটা তো সত্যিই ভালো, কিন্তু রাস্তাগুলো সত্যিই দারুণ। রাস্তাগুলো যেতে যেতে সত্যিই এটা মনে হতে পারে যে এই পথ যদি না শেষ হয় তাহলে কি ভালো হতো। সত্যিই শুধুমাত্র পেট্রোলের দামটা একটু যদি কম হতো তাহলে কিন্তু এই রাস্তার সৌন্দর্যটা শেষ না হলেই হয়তো ভালো হতো। এই আঁকে বাঁকে যেতে যেতে দারুণ একটা অনুভূতি আসবে।
এই যে আমরা পৌঁছে গেছি সেই দুয়ারসিনি। দেখতে পেলে লেখা ছিল ওয়েলকাম টু দুয়ারসিনি হিলস, নেচার ইজ দ্য আর্ট অফ গড। প্রকৃতি হলো ভগবানের তৈরি শিল্প। এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি হলো এখানে মা দুয়ারসিনির বিখ্যাত এবং জাগ্রত মন্দির। যে কেউ রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় সেখানে দাঁড়িয়ে প্রণাম করে। কোনো চলন্ত গাড়িও এখানে একটু দাঁড়িয়ে মায়ের মন্দিরে কিছু দক্ষিণা দিয়ে যায়। চারদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরে। এই মন্দিরে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই, একটি বড় পাথর রয়েছে। এই পাথরকেই মা দুয়ারসিনি হিসাবে পুজো করা হয়। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে আসেন প্রণাম করতে, এবং সবাই এখানে একটিবার অন্তত দাঁড়িয়ে মায়ের দর্শন করে যান। দুয়ারসিনি মায়ের মন্দিরে দর্শন করার পর আমরা আরেকটু এগিয়ে চলে এসেছি সেই দুয়ারসিনি পিকনিক স্পটের সামনে। এই রাস্তা দিয়ে আমরা বান্দোয়ান থেকে এলাম। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে বান্দোয়ান থেকে আসার পর মানে ওই দুয়ারসিনি মন্দিরটা জাস্ট পেরোলেই কিন্তু এই জায়গাটায় পৌঁছে যাবে যেখানে আসল এই পিকনিক স্পটটা রয়েছে। চলো দেখা যাক। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সেই দুয়ারসিনি পিকনিক স্পটে। এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যখন আমরা এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে গালুডি হয়ে ঘাটশিলা, এই জায়গাটা পেরিয়ে চলে গেলে কিন্তু দুয়ারসিনি পেরিয়ে চলে যাবে। কারণ এখানে এখানে পোস্টারের মতো দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই পোস্টারটা কিন্তু বাঁ দিয়ে আছে, কিন্তু গাড়ি যেহেতু এই জায়গাটা রাস্তাটা ডাউন, তাই স্পিডের মুখে অনেকে এই জায়গাটা পেরিয়ে চলে যায়। পেরিয়ে চলে গেলে কিন্তু তোমরা দুয়ারসিনি পিকনিক স্পটটা খুঁজে পাবে না। এই জায়গাটা দেখো লেখা আছে ঘাটশিলা এবং আসানপানি যেতে গেলেই সোজা যেতে হবে, বা গালুডি যেতে গেলেও। আর ডান দিকে হচ্ছে আমাদের দুয়ারসিনি বনকুটির বা দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু যেটা কুচিয়া বলে একটা জায়গা তোমরা পেরিয়ে আসবে, সেখান থেকে জাস্ট 2 কিলোমিটার এলেই এই দুয়ারসিনি পৌঁছে যাবে। এই জায়গাটার থেকে এই মেন রোডটা ছেড়ে কিন্তু তোমাদেরকে এই ডান দিকের যে ঢালাই রাস্তা, এই রাস্তাটা যেতে হবে। দেখো এখানে লেখা আছে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, কংসাবতী সাউথ ডিভিশন, বান্দোয়ান 2 রেঞ্জ। তো এই ডান দিকের যে জায়গা, এইটাতে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো মেন রোড থেকে ওই ঢালাই রাস্তাতে 100 মিটার মতো এলেই পৌঁছে যাবে এই দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে, যেখানে সামনে থেকেই সুন্দর গেটটি দেখতে পাচ্ছ। যদি তোমরা ছোট গাড়িতে করে আসো তাহলে ছোট গাড়ি ডাইরেক্ট এখানে ঢুকে যাবে, এবং এই বাইরে যে জায়গাটা দেখালাম সেখানে গাড়িটা পার্কিং করা যাবে। পার্কিং করে তোমরা ভিতরে এই গেট দিয়ে প্রবেশ করে যাবে। ভিতরে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না। তো এই রাস্তাটা দিয়ে দেখতেই পাচ্ছ দুদিকে কি সুন্দর পার্কের মতো করে গাছগুলোকে সাজানো রয়েছে। এখন তো পিকনিকের ঠিক মরশুম আসেনি, পিকনিকের মরশুম এলে আরও সেই সময় ভালোভাবে সাজানো থাকে জায়গাটা, সেই সময় একটা অসাধারণ অনুভূতি হয়। এমনিতেই এই জঙ্গল সুন্দরীর মাঝে এরকম একটা জায়গা, প্রচুর পর্যটক আসেন বাইরে থেকে। আমরাও দেখলাম 1-2 পর্যটকদের গাড়ি ঢুকলো বা বেরোলো। কলকাতা থেকে বা অনেক বাইরে থেকেও পর্যটকরা কিন্তু এখানে প্রায়শই এসে থাকেন। এই যে ঘরটা দেখছো ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানের কিন্তু রেস্টুরেন্ট, মানে বসে খাবার জায়গা, এবং তার পাশেই রয়েছে এখানে রান্নাঘর। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত সব রকম খাবারই এখানে পাওয়া যায়। এখানে যে দাদা আছেন তার সঙ্গে আমরা কথা বলবো একটু পরে। তার আগে পুরো জায়গাটা ভালো করে দেখে নিই যে কটেজগুলো কীরকম দেখতে।
তো প্রথমের কটেজটাতে উঠে চারিদিকের 360 ডিগ্রি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি নিদারুণ একটা সৌন্দর্য, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই কটেজগুলোর বাইরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি সিমেন্ট দিয়ে আঁকা রয়েছে, দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। এখান থেকে যে চারদিকের ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর। এখন এই কটেজটার ভিতরেরটা কেমন দেখতে সেটাও তোমাদেরকে দেখাই চলো। ভিতরে দেখতেই পাচ্ছ ডাবল বেডের রুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, ফুললি ফার্নেসড এবং এসি। আর এই রুমটাতে থাকার ভাড়া হচ্ছে প্রতিদিন 2240 টাকা। চলো এরপর নিচের দিকে নেমে দেখা যাক বাকি জায়গাটা। এই কটেজ থেকে সুন্দর বাঁশের মতো ডিজাইনের যে সিঁড়ি করা রয়েছে সেগুলো দিয়ে নিচের দিকে নেমে গেলে দেখতে পাবো আমরা বাকি জায়গাটা। মোট যে 3টে কটেজ দেখলে সেই কটেজগুলি ছাড়াও এখানে রয়েছে এই ঘরটা, যেটাকে বলা হচ্ছে ডরমিটরি। যদি বন্ধুদের সঙ্গে আসো অনেকজন মিলে তাহলে এই জায়গাটায় থাকতে পারো। এই ঘরটাতে কিন্তু থাকার ভাড়া একটু কম। এখন পিকনিকের সিজন নয়, কিন্তু তাও অনেক পর্যটক এখানে আসেন। আমরা পেয়ে গেছি একজনকে। বন্ধুরা, এখানে আমরা পেয়ে গেছি একজন পর্যটককে, তার সাথে একটু কথা বলবো। স্যার, আপনার নাম? প্রণবেশ রায়। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? জামশেদপুর। আচ্ছা, এখানে এই জায়গাটাতে এসে কেমন লাগছে আপনার? এটা তো খুবই ভালো লাগছে, কারণ এটা নিয়ে আমি বহুবার এসেছি এখানটায়, বহু বছর ধরেই আসছি এখানটায়। এই যারা সুন্দর জায়গা, আশেপাশের ছোট্ট ঝর্ণা নদীও আছে, যেখানে গিয়ে আপনি বেশ ভালো করে সময়টা কাটাতে পারেন। আর এখানে থাকলে পরে তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রকৃতির মধ্যে জঙ্গল, ছোটোখাটো পাহাড়ও আছে, ঘুরে দেখার পক্ষে আদর্শ জায়গা। আচ্ছা, পরিবার নিয়ে আসার জন্য বা থাকার জন্য, আপনি তো আগেও এসেছেন বলছেন, তো সেক্ষেত্রে পরিবার নিয়ে আসা বা থাকার পক্ষে একটি ভালো জায়গা বলা যেতে পারে। নিশ্চয়ই, একেবারে 100%। আর এখানে আপনারা যখন আসেন তখন কি খাওয়া দাওয়ার কিছু এখানে সুবিধা পেয়েছেন? আমি যেখানে এসেছি তখন আগে এটা বন্ধও ছিল, জাস্ট বেড়াতে এসেছি। এখন যখন এসেছি তখন দেখি খাবার দাবার ভালো ব্যবস্থা আছে। আমি লাস্ট টাইমে যখন এসেছিলাম তখন খেয়েও গেছি। অ্যাবসলিউটলি ঘরোয়া খাবার, ভালো টেস্ট, ভালোই খাবার, আমার তো ভালো লেগেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। বন্ধুরা, আমরা এখানে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা, আপনার নাম? সিদ্ধার্থ রায়। তো এই জায়গাটাতে মানে থাকার যে ঘরগুলো আমরা দেখতে পেলাম, ঘরগুলো খুবই সুন্দর। তো থাকার জন্য এখানে কিভাবে বুকিং করা যায় বা চার্জ কীরকম কী আছে? অনলাইনে বুকিং হয় আমাদের sfda.org। আর রুম রেন্ট আছে আমাদের 2000 টাকা, 12% ট্যাক্স আছে, ওটাতে 240 টাকা, 2240 টাকা টোটাল ইয়েটা আছে। এই কটেজগুলো সব 2240 টাকা পার ডে। আচ্ছা, ডরমিটরি আছে 600 টাকা। ওই লাস্টের দিকে যেটা দেখলাম, বেড পার বেড হচ্ছে 200 টাকা করে। মানে যদি বেশি লোকজন আসে কেউ বন্ধুদের নিয়ে, তখন ওখানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আর এখানে খাবার কি কি পাওয়া যায় মোটামুটি? অর্ডার বাই, যেমন অর্ডার দেবে, মাছ, মাংস, মটন, চিকেন, যা খাবে আর কি, বিরিয়ানি, তারপরে বারবিকিউ, এইসবগুলো আর কি। অনেক কিছুই মানে আছে। মোটামুটি লাঞ্চ ডিনারের জন্য বাইরে যেতে হবে না। বাইরে যেতে হবে না, আমাদের লিস্ট দেওয়া আছে, ডাইনিং হলে রুমে রুমে দেওয়া আছে রেট চার্জ। এই আর কোনো বুকিংয়ের জন্য ফোন নাম্বার পাওয়া যাবে কি? বুকিংয়ের জন্যে অনলাইনেই ওটা এসে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। এই যে আমাদের দুয়ারসিনি ইকো ট্যুরিজম বা দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, এটা তো তোমরা দেখলে, কিন্তু আরেকটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখাতে বাকি রেখেছি। সেটা কিন্তু দারুণ। এই পুরো দুয়ারসিনি জায়গা জুড়ে রয়েছে একটি নদী, সাতগুড়ুম নদী। এই নদীর যে সৌন্দর্য সেটা কিন্তু একটা জলপ্রপাতের মতো, দেখে নাও।
তো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও এবং নিজের পরিচিত সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই আরও অনেক আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য আমরা পরপর নিয়ে আসতে থাকবো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আজকের মতো টাটা, বাই বাই।